অতিরিক্ত কাজের চাপ, আবাসন সহ নানা সমস্যায় জর্জরিত রাজধানীর বিভিন্ন থানার পুলিশ সদস্যরা। অপর্যাপ্ত গাড়ি আর সরঞ্জাম নিয়ে প্রায় 1.5 কোটি মানুষের এই শহরে অপরাধ নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন তারা। অক্লান্ত এই পরিশ্রম ম্লান করে দিচ্ছে কিছু বিপদগামী পুলিশ সদস্য। এই মাইক্রোবাসে চড়ে দায়িত্ব পালনকারী পুলিশের এই দলটি সন্দেহভাজন 2 যুবককে আটক করে। দূর থেকে মনে হয় প্রথম যুবক কিছু অবৈধ জিনিস বহন করছিল। অপরজনের ট্রাকে পাওয়া যায় কিছু মালামাল। 2 যুবকের সঙ্গে চলে গোপন আলাপচারিতা। দীর্ঘ আলাপচারিতার পর প্রথম যুবককে দূরে কোথাও পাঠানো হলো। প্রতীক্ষায় থাকেন গাড়িতে থাকা পুলিশ সদস্যরা। গাড়ি চালকের সঙ্গে ওই যুবককে পাঠানো হয় বিশেষ কোনো কাজে। ফিরতি পথে ক্যামেরার মুখে দুজন। কোথায় গেছে? এই যে সামনে গেছিলাম। এই যে উনি নিয়ে গেছে আমার। ওনার জিজ্ঞেস করা, উনি ব্যবসায় দেখবে। ক্যামেরা দেখে পালিয়ে যান চালক। আতঙ্কিত যুবক নিজের বিপদের কথা জানান। পুলিশের দোষ তো এখানে আর কি। টাকা আনতে গিয়েছিলেন তাই না? জি। কত টাকা আনছেন? 3,000। পুলিশের ড্রাইভার। টাকাটা কি বিকাশের মাধ্যমে আনছেন? জি। কার বিকাশে দিয়েছেন? আমার। আপনার বিকাশে? আমি ওপরে ক্যাশ আউট করছি। এরপর পুলিশের মাইক্রোবাসের সামনে গেলেন নিজের বৈধ মাল উদ্ধারের জন্য। সেখানে ততক্ষণে পৌঁছে গেছে প্রথম যুবকও। আবারও দুজনকে গাড়িতে তুলে নিয়ে রফা দফা হয়। এরপর মাল ফেরত দেওয়া হয়। সেখানেও দীর্ঘক্ষণ আলাপ এক বাহিনী সদস্যের সঙ্গে। কিছুক্ষণ পর তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় একটু দূরে রাখা ট্রাকটির কাছে। সেখান থেকে একটি বাড়ির নিচে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। প্রথম যুবককে খুঁজে বের করার পর মুখ খুলতে রাজি হননি তিনি। কিছু বলেন নাই। পরে জানা যায় যুবকের নাম ইমন। রাজধানীর মিরপুরের কালশির মোড়ে একটি ঔষধের দোকান চালান তিনি। দারোগারা ধরছে যে তোমার মালটা দেখি চেক করবো। আমি বললাম আচ্ছা তাহলে দেখেন। বলতে আছে মালটা ইন্ডিয়ান মাল আছে। বলছি যে না, আপনারা থানায় নিয়ে চেক করে দেখেন। সে বললো কি যে তাহলে মিটফোর্ড মাল কি চুরি করে আনছে। আমি বলছি যে না, কেন, আমাদের তো মেমো আছে। মিটফোর্ড ওষুধের বাজার থেকে ওষুধ নিয়ে মিরপুরে যাওয়ার সময় পথে পড়েন উটকো ঝামেলায়। টাকা ছাড়া কি ছাড়ে মানুষের? পুলিশ তো দলের তো টাকা তো দিয়ে, সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবো না। টাকা না 50,000। ঘটনার দীর্ঘদিন পর ইমনের দোকানে গেলে ইমন জানান সেদিনের সেই বিভীষিকাময় দিনের কথা। তোমাকে দারোগারা যত দূরেই থাক বাংলাদেশের ডিস্টার্ব দেব, জ্বালাইব, মামলা দেব, ধরবো। তোমার কিন্তু কি ব্যবসা লয়ে টান পড়বে। বিপদ পিছু ছাড়ে না ইমনের। পুলিশ মারাত্মক ডিস্টার্ব করতে আছে, যারে ধরে সব মাদক দিয়ে দিতে আছে। মাদক চুরি, ডাকাতি, ছিনতাই। তা না হলে টাকা দাও 20,000। রাজধানীতে পুলিশের গুটি কয়েক সদস্যের এমন অপতৎপরতায় বিব্রত শীর্ষ কর্মকর্তারা। পুলিশ প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জানান এমন অপতৎপরতা বন্ধের চেষ্টা চলছে। এই ধরনের ঘটনা ঘটুক এটা আমরা কিন্তু মোটেই চাই না। নাগরিকদের যদি কোনো ক্ষোভের সঞ্চার হয় সেগুলোকে অভিযোগের আকারে নিয়ে আসার সিকিউরিটি সেল আমরা যেটাকে বলি, সেখানে যে কেউ অভিযোগ দায়ের করতে পারেন। শুধু সেখানেই নয়, আমাদের ফিল্ড কর্মকর্তা যারা আছেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে ইউনিট প্রধান যিনি আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি জেলার, তার কাছে অভিযোগ করতে পারেন। সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের জিসিদেরকে অভিযোগ করতে পারেন। এমনকি আমার কাছেও তো অনেক অভিযোগ আসে যেগুলো আমি তদন্তের জন্য পাঠাই এবং সিকিউরিটি সেল দ্বারা তদন্ত করে থাকি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সহায়তা করায় গণমাধ্যমকেও ধন্যবাদ জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
মিডিয়ার নিজস্ব ভাষা আছে, সেই ভাষা অনুযায়ী তারা সেটাকে চিত্রিত করবে। সারা দুনিয়া শুদ্ধা মিডিয়া যা করে বাংলাদেশেও এর থেকে ব্যতিক্রম হবে না বলেই আমার ধারণা। আমাদের ভুল ত্রুটিগুলো যাতে না হয়, মিডিয়া সতর্ক আছে বলেও আমরাও সতর্ক থাকতে পারি। এদিক থেকে আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই দেখি মিডিয়ার ভূমিকাটাকে।